এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুলতুলি দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি বড় সাহেবজাদা, উপস্থিত সাহেবজাদা বৃন্দ, উপস্থিত আজকের অনুষ্ঠানে এই বাংলাদেশের মুসলমানদের ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর শামসুল আলম, উপস্থিত জমিয়তুল মুদাররিসিনের সম্মানিত সভাপতি জনাব বাহাউদ্দিন সাহেব, উপস্থিত সাধারণ সম্পাদক মহাসচিব মুমতাজি সাহেব এবং মুসল্লিয়ান ইকরাম এবং মুহিব্বিন ইকরাম, এই দরবারের আপনাদের প্রতি আমি সালাম দিয়েছি এবং শুভেচ্ছা দিয়ে আমি আসলে দোয়া নিতে এসেছি। কথা বলার তেমন ইচ্ছাও নেই, মূলত আমি এই দরবারে এসেছি দোয়া নেওয়ার জন্যই। তার সাথে আমি শুধু দুই একটা কথা বলেই শেষ করতে চাচ্ছি। আমাদের মহাসচিব সাহেব বেশ অনেক কিছু জিনিস বলেছেন এবং ওনার সাথে আমি তাল মিলিয়ে বলবো, আমি যখন ছাত্র ছিলাম এই তখন থেকে এই দরবারের সাথে আমার একটা পরিচয় ছিল, যদি আমি এখানে আসিনি, কিন্তু একবার এসেছিলাম, কিন্তু এত জনসমুদ্র দেখার সৌভাগ্য হয়নি। তো আজকে আমার সেই সৌভাগ্যটা হয়েছে। এই জন্য বিশেষ করে এই দরবারে যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ এসেছে। আমি একটা কথাই বলতে চাই, একটা মানুষের দুইটা দিক থাকে, একটা সুরত আর একটা সিরত। আমি ফুলতুলি দরবার শরীফের মরহুম হুজুর কিবলা যিনি আছেন, ওনাকে আমি খুব, যদিও আমি কখনো দেখিনি, কিন্তু ওনার ছবি দেখেছিলাম, তখন থেকে ওনাকে খুব মন থেকে ভালোবাসতাম। কিন্তু পরবর্তীতে ওনাদের সম্পর্কে যখন জেনেছি, আমি দেখেছি চমৎকারভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে জিনিসটা বলেছিলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানে খায়রে উম্মাত হওয়ার জন্য যে দুইটা শর্ত, একটা হচ্ছে ভালো কাজের আদেশ করতে হবে, আরেকটা হচ্ছে খারাপ কাজের নিষেধ করতে হবে। এই দরবারের যারা ছিলেন তারা খুব চমৎকারভাবে এই জিনিসটা আমি দেখেছি যে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে খুব ঝাঁপিয়ে পড়েছেন এবং ইসলামকে এবং মুসলমানদের জান্ডাকে সমুন্নত করার জন্য চমৎকারভাবে এগিয়ে এসেছেন। এই বিভিন্নভাবে আমরা এই জিনিসটা দেখেছি। যেমন মহাসচিব সাহেব বলেছেন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলের এই মুসলমানদের বা ইসলামী শিক্ষার একটা প্রাণের দাবি ছিল। এই ফুলতুলি দরবার শরীফ, ফুলতুলি দরবারের যে ছাত্র সংগঠন, এরা যেভাবে সংগ্রাম করেছে সেই সংগ্রাম আমি খুব কাছ থেকে দেখেছি। তো এই জন্য আমি এই দরবারকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ইসলামী শিক্ষার প্রতিষ্ঠার জন্য আজকে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, যার স্বপ্ন এই দরবারের মরহুম পীর সাহেব হুজুর কেবলা দেখেছিলেন, এই দেশের মুসলমানরা দেখেছিলেন, আজকে আমরা সেই স্বাদ পাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা থাকলে এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আপনাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের যে প্রতিবন্ধকতা ছিল, আজকে আমরা সেই প্রতিবন্ধকতা অনেকটাই অতিক্রম হয়েছে, কিন্তু সব শেষ হয়ে যায়নি। এই জন্য আপনারা যে সংগ্রাম, যে আন্দোলন বিভিন্নভাবে করেছেন ইসলামী শিক্ষার জন্য, সেই আন্দোলনের গতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যতদিন না পর্যন্ত আমরা ইসলামী শিক্ষাটাকে এই দেশের মৌলিক শিক্ষাতে পরিণত না করতে পারি। তো আপনাদের কাছে আমার আবারও দোয়ার দরখাস্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।